নমস্কার বন্ধুরা, দেখুন মিক্সি বাটির স্যাপ খারাপ হলে কিভাবে বুঝবেন। স্যাপ খারাপ হলে মশলা গুঁড়ো হবে না। এক হাতে কাপলিং ধরে ব্লেডটা ঘোরাবেন, দেখবেন ব্লেডটা ফলস ঘুরছে, তাহলে জানবেন স্যাপ নষ্ট হয়ে গেছে। কারণ এটা ফিক্সড থাকবে, কাপলিংয়ের সঙ্গে ব্লেডটা ঘুরবে। তাহলে কাজটা কি করতে হবে, এই যে প্লাস দিয়ে আমি নাটটা খুলে দিলাম, ব্লেডটা খুলে গেল। এবার স্যাপটা খুলে আপনাদের দেখাই এই স্যাপটা কেন বাদ হয়েছে। দেখলেই বুঝতে পারবেন, এই দেখুন বেরিয়ে গেল। এবার আপনার লক্ষ্য করুন স্যাপের মাথাটা, কাপলিংটা খুলে দিই তাহলে আপনাদের দেখতে পাবেন। এই দেখুন নতুনটা দেখুন স্কোয়ার অংশ, আর এই জায়গাটা দেখুন রাউন্ড শেপ হয়ে গেছে। রাউন্ড হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, ব্লেডটা ওই রাউন্ডে গিয়ে ফলস ঘুরছে, ব্লেডটা স্যাপের সঙ্গে টাইট হচ্ছে না। এই দেখুন যখন স্কোয়ার অংশে গিয়ে বসলো ব্লেডটা, তখন দেখুন এবার টাইট হয়ে গেল, মানে ব্লেডটার ঘোরার কোনো চান্স থাকছে না। আর এখানে দিলে কি হচ্ছে, ব্লেডটা একদম ফ্রি হয়ে ঘুরছে। এই দেখুন এটা স্কোয়ার অংশ, এটা রাউন্ড শেপ। এবার স্কোয়ার অংশে ব্লেডটা ভরলাম, ভরার পরে যখনই নাটটা টাইট দেবো তখন ওই স্যাপের সঙ্গে ব্লেডটা একদম ফিক্সড হয়ে যাবে। সেটা ওইখানে হচ্ছিল না বলে ওটা কাজ হচ্ছিল না। এই দেখুন দুটো ওয়াশার দিলাম, দিয়ে একটু তেল দিলাম, নারকেল তেল দেওয়ার পরে স্যাপটা বুশের মধ্যে ভরে দিলাম। এক হাতে ব্লেডটা ধরলাম, নিচের দিকে যে ওয়াশারগুলো যেরকম দেওয়া ছিল ঠিক সেরকমভাবে দিতে হবে। দেওয়ার পরে ওই কাপলিংটা ঘড়ি কাটার উল্টো পাক দিয়ে লাগিয়ে দিতে হবে। এগুলো পাক সবসময় উল্টো পাক, এটা মাথায় রাখবেন। এক হাতে ব্লেড ধরে এইভাবে টাইট দিলে টাইট হয়ে যাবে, বেশি টাইট দেওয়ার দরকার নেই, মেশিনের পরে অটোমেটিক টাইট হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।